আব্বা, ও আব্বা, তোমার কাম কাজ কি এখনো শেষ হয় নাই? আমরা একই সাথে পড়াশোনা করি। চেঙ্গু চেঙ্গু রে, ওর বাপে প্রত্যেকটা 2 জোড়া করে কাপড় চোপড় কিনা দিছে। 2 জোড়া জুতা, 2 জোড়া শার্ট, একটা চশমা, একটা ঘড়ি, সব কিছু কিনা দিছে। তুমি তো আমার এখন পর্যন্ত কোনো কিছুই কিনা দিলা না। তুমি কি আমার নিয়ে মার্কেটে যাবা না? আমারে কাপড় চোপড় কিনা দিবা না? ঈদ তো আয়া পড়লো, আর মাত্র 2-3 দিন বাকি আছে ঈদের। তো আমারে কিছু কিনে দিবা না তুমি? আমার বন্ধু বান্ধবের মধ্যে সবারই মার্কেট করা হয়ে গেছে। আমারে তুমি কবে আব্বা মার্কেট করে দিবা? বাবা রে, চেঙ্গুর বাবা তো বড় একটা চাকরি করে, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই কিনা দিতে পারবে চেঙ্গুরে। কিন্তু আমি তো ওই রকম বড় কোনো চাকরিও করি না। চেঙ্গুর বাপে যদি ইচ্ছা করে যে ওরে প্রত্যেক দিন মোটর সাইকেল কিনা দিবে একটা কইরা, তাও কিনা দিতে পারবে। ইচ্ছা করলে উড়োজাহাজও কিনা দিতে পারবে। বাবা রে, আমরা তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। কিস্তি কইরা কোনো রকমে অটোটা কিনছি। অটোটা চালায়া কোন রকমের সংসার চালায় আর কিস্তি দেই, কিস্তিও তো ঠিকঠাক মতো দিতে পারি না। আমাদের আবার ঈদ, গরিব মানুষের ঈদ আছে। আমার কাছে যদি টাকা থাকতো চেঙ্গুর বাপের মতো, তোরেও আমি অনেক কাপড় চোপড় কিনা দিতাম। বাবারে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে চেঙ্গুর বাপের মতো আমিও তোরে কিছু না কিছু কিনা দিমু। তুই কোনো চিন্তা করিস না, তুই এখন বাড়িতে যা, তোরে আমি ঈদের কাপড় চোপড় ঠিকই কিনা দিমু। সত্যি কইতাছো আব্বা? তুমি আমার ঈদের নতুন কাপড় চোপড় কিনা দিবা? তাহলে আমি বাড়িতে গেলাম, তুমি কাম শেষ কইরা তাড়াতাড়ি বাইতে আহো। ছেলেটাকে বললাম ঈদে কাপড় চোপড় কিনা দিমু, অথচ আমার কাছে একটা টাকাও নাই। এই টাকা আমি এখন কোথায় পামো? ছেলেটারে যদি আমি কিছু কিনা না দিতে পারি, তাহলে তো ঈদের মধ্যে নামাজ পড়তে যাব পুরান কাপড় চোপড় পইরা। সবাই নতুন জামা কাপড় পরবো, আর আমার ছেলেটা পুরান জামা কাপড় পইরা নামাজে যাইতে হবে। ই আল্লাহ, তুমি আমার একটু রহম করো আল্লাহ। আমি যাতে ছেলেটার মুখে হাসি ফুটাইতে পারি, এই ঈদে যাতে আমি আরো নতুন কাপড় চোপড় কিনা দিতে পারি, সেই তৌফিক আমারে দেও তুমি আল্লাহ। হ বাবা, তুই বাড়িতে যা, আমি কাম শেষ করে আইতাছি, তারপরে তোরে নিয়ে মার্কেটে যামু, তোরে নতুন জামা কাপড় কিনা দিমু। ঠিক আছে বাবা, তুমি কিন্তু তাড়াতাড়ি বাইতে আইও। কাম তো শেষ করলাম, এখন যে বাড়ির দিকে যামু, আমার কাছে তো কোনো টাকাই নাই। ছেলে তো অপেক্ষা করতেছে আমার জন্যে। আমি যামু, তারপরে মার্কেটে যাব, নতুন কাপড় চোপড় কিনবো। এখন তো আমার কাছে টাকাই নেই। টাকার ব্যবস্থা না করে তো বাড়িতে যাওয়া যাব না। টাকা যে কোথায় পাই? ও, পাইছি। আমার যে বন্ধু আছে, আমরা তো ওরে অনেক সহযোগিতা করতাম। ওরে পড়াশোনা করার জন্য আব্বা তো ওরে অনেক টাকা পয়সা দিত। এখন তো ও অনেক ধনী হয়ে গেছে, অনেক বড় লোক। দেখি ওর কাছে যাইয়া কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা। যদি কিছু টাকা দেয়, তাহলে তো আমার ছেলেটার জন্য নতুন কাপড় চোপড় কিনা দিতে পারবো ঈদের জন্য। ওর কাছে যাই। কি ব্যাপার নাসির, এত রাত্রে তুই আমার বাসায়? বল্টু ভাই, একটা বিপদে পড়ে তোমার কাছে আসলাম। আমার ছেলেটাও বায়না ধরছে এই ঈদে ওরে নতুন জামা কাপড় কিনা দিতে হবে। বাড়িতেও একটা বাজার সদার নাই। তুমি কিছু টাকা ধার দেও, এইবার ঈদটা করি, ছেলেকে কিছু কাপড় চোপড় যাতে কিনে দিতে পারি। বল্টু ভাই, তুমি যদি কিছু টাকা ধার দেও, তাহলে এইবারকার ঈদটা করতে পারবো বল্টু ভাই। টাকার কথা বলছিস? আমি এখন টাকা কই পামু? আর আমি ধার দেওয়া বাদ দিছি। তবে কিছু টাকা আছে, তুই নিতে পারবি, কিন্তু এই টাকায় মাসে মাসে সুদ দেওয়া লাগবো। বল্টু ভাই, তোমার কাছে আইছিলাম কিছু টাকা ধার নিতে, আর তুমি কি করলা? সুদে টাকা নিতে বলতেছো আমারে। প্রয়োজনে বউ পোলাপান নিয়া না খাইয়ে থাকমু, তাও সুদে টাকা নিমু না। সুদ নেওয়াও পাপ, দেওয়াও পাপ। তোমার টাকা নিয়ে তুমি থাকো। কি ব্যাপার নাসির ভাই, সন্ধ্যা হয়ে যাইতেছে, আপনি এখন এখানে বসে আছেন? কাম কাজ তো অনেক আগে শেষ হয়ে গেছে। কোনো সমস্যা হয়েছে ভাই? না, কিছু হয় নাই, বন্ধুর বাড়িতে গেছিলাম। আসতে আসতে একটু ক্লান্ত লাগতেছিল, তাই একটু রেস্ট করতেছি। নাসির ভাই, আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। আপনার চোখ মুখ দেখে বোঝা যাইতেছে আপনি একটা সমস্যার মধ্যে আছেন। কি সমস্যার মধ্যে আছেন ভাই, আমার কাছে খুলে বলেন। আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আপনার একটা সমস্যা মানে আমার সমস্যা। কি হয়েছে ভাই, প্লিজ বলেন। হরে ভাই, একটা সমস্যার মধ্যেই আছি। 2 দিন পরে ঈদ, বাজার সদাই করবো, একটা টাকাও নাই। পোলাটা আবার বায়না ধরছে নতুন জামা কাপড় কিনা দেন রাখবো। বন্ধুর কাছে গেছিলাম টাকা ধারের জন্যে, টাকা তো দিলই না, আমার সুদে টাকা নিতে কয়। এখন আমি কি করবো ক? নাসির ভাই, আপনি কোনো টেনশন করবেন না। এই যে এখানে 6,000 টাকা আছে, আপনি নেন।
বাজার সদাই করে নিয়ে যান বাড়িতে, আর ছেলেটাকে নিয়ে মার্কেটে যান, নতুন কাপড় চোপড় কিনা দেন। কে? আমি তোর কাছ থেকে টাকা নেবো কে? তুই ঈদ করবি না? আমি তোর কাছ থেকে টাকা নিতে পারবো না ভাই। নাসির ভাই, তুমি আমার প্রতিবেশী, আর আমি তোমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, বড় ভাইয়ের মতো মানি। তুমি যদি ঈদের দিন না খায়া থাকো, আল্লাহ আমাকে মাফ করবে না। আমি তোমাকে প্রতিবেশী হিসাবে এই টাকাটা ধার দিয়ে সহযোগিতা করলাম, তুমি এই টাকাটা নেও ভাই। প্রয়োজনে যখন তোমার কাছে টাকা হবে তখন আমাকে ফেরত দিয়ে দিও, তাও তুমি টাকাটা নেও। তুই আমার অনেক বড় একটা উপকার করলি ভাই, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না।